এভরিওয়ান, তোমরা সবাই জানো যে কৃষ্ণনগরে বারোদলের মেলা শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে আমি আর মা আজ বেরিয়ে পড়েছিলাম বারোদলের মেলার উদ্দেশ্যে। মেলাতে ঢুকেই প্রথমে আমরা দেখে ফেলি ছোটবেলায় আমাদের সেই গোপাল ভাঁড়কে। দেখেই মনটা খুব খুশি হয়ে গেল, খুব ভালো লাগলো। আমরা চলে এসেছি রাজবাড়িতে, এখন বারোদলের মেলায়। আসুন দেখি কি কি আছে। কুমড়ো 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 নেবো। শোনা কি সুন্দর মিষ্টি, পয়লা বৈশাখে মিষ্টি লাগবে না এদের। এখানে বিভিন্ন ধরনের আচার বসেছিল, আচার আমার খুব ভালো লাগে। এই যে ব্যাঙ্গেলস গুলো দারুণ ছিল, আর বিভিন্ন খাবার। খাবার দেখেই তো আমার ফার্স্টে লোভ লেগে গেল। আমি বললাম লোভ লাগলে চলবে না, চলো আগে মেলাটা ভালোভাবে ঘুরে দেখি। কারণ মেলায় জানি না কি কি বসেছে, এবার এটা প্রথম দিন ছিল, ওর জন্য তেমন মেলা বসেছিল না। এই যে হরেক মালের দোকান পেয়েছে, কত রকমের খুঁটি নাটি কি ধানায় বানায় কিনে রেখেছে আমার মা। ঝুড়ি, তারপরে এদিকে কি 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 জানি না কি কিনেছে বাবা। কেনাকাটা করে হ্যাপি। আমরা একটু লস্যি ট্রাই করব, এখানে ভালো সুন্দর লস্যি পাওয়া যায়। তা মাকে দিয়ে দিলাম, আমি নিয়ে নিলাম। লস্যিটা খেয়ে একদম গলা আমার তৃপ্ত হয়ে গেল। গরমে তোমরা আইসক্রিম না খেয়ে লস্যি খাও, লস্যিটা শরীরের জন্য খুব ভালো। লস্যি খাবার পরে আবার চলে এসেছি আমরা চাউমিন খেতে। চাউমিনটা ছিল বাসি, ফ্রিজ থেকে বার করে আমাদের গরম করে দেওয়া হয়েছিল, কিন্তু লোক লজ্জার খাতিরে আমি কিছু বলতে পারিনি। ওটা খেয়ে আমার প্রাণ ভরলো না। এবার আমি পাপড়ি চাট খেতে আসলাম। পাপড়ি চাট খেয়ে ফটোর দোকানে চলে এলাম। মা রাধা গোবিন্দের ফটো নিয়েছে, সাতটা ঘোড়ার ফটো, বিভিন্ন ধরনের ফটো নিয়ে আমরা চলে এলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে এই যে রাধা গোবিন্দের ফটো কত সুন্দর দেখেছো। আর এই যে ব্যাগের মধ্যে সাতটা ঘোড়া, এসব নিয়ে আমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে এসে দেখি ওখানে আমার জন্য অপেক্ষা করছে আমার পছন্দের মিও মোর। এই যে ভাইয়ের জন্য কেক পছন্দ করলাম, বেরোনোর সময় দেখছি আহা লোভ লাগছে।